তো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ অফ শ্যাল অ্যান্ড শুড। তো আমরা আগেও শ্যালের ব্যবহার শুড নিয়ে ডিসকাস করেছি, কিন্তু এই ভিডিওতে আমরা যেটা দেখব সেটা ডিটেলসে, যে কখন আমরা শ্যাল ব্যবহার করব এবং শুড ব্যবহার করব। স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রবলেম থেকে থাকে, তারা অনেক সময় শ্যাল বা শুডটাকে মিক্স আপ করে ফেলে বা সঠিক ইউজ করে উঠতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখব আমরা কোথায় কোথায় শ্যাল এবং কোথায় কোথায় শুডকে ইউজ করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা দেখব যে সেটা হচ্ছে শ্যালের ব্যবহার। শ্যালকে আমরা সাধারণত ৫ রকম ভাবে ব্যবহার করতে পারি। প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে ফিউচার। শ্যাল হচ্ছে ফিউচারের কোনো টাইমকে বোঝাতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। ফান্ডামেন্টালি আমরা শ্যালকে সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। তোমরা যদি টেন্সের ভিডিও দেখে থাকো, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা যখন ফিউচার টেন্স নিয়ে ডিসকাস করেছি, আমরা শ্যাল উইলের ব্যবহার করেছি। সেখানে শ্যাল কিভাবে ব্যবহার করছি আমরা দেখেছি, রাইট? এছাড়াও আমরা শ্যালকে আরেকটা ভাবে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভাইস অর সাজেশন। ইয়েস, আমরা অ্যাডভাইস এন্ড সাজেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তৃতীয় হচ্ছে অফার। কোনো কিছু যদি অফার দিতে হয় কাউকে, সেই এবং সেটা কি আমরা ডিটেলসে পরবর্তী স্লাইডে দেখব। সো অফারের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি শ্যালকে। ফোর্থ হচ্ছে অব্লিগেশন। কোনো নৈতিক কিছু বোঝাতে, নৈতিকতা বোঝাতে বা একটা নীতিগত কিছু ব্যাপারকে আমাদের এক্সপ্রেস করতে আমরা শ্যালকে ব্যবহার করে থাকি। আর ফিফথ হচ্ছে কমান্ড, প্রমিস আর থ্রেট। কোনো কমান্ড, প্রমিস বা থ্রেটকে বোঝাতেও আমরা শ্যালকে ব্যবহার করে থাকি। এর পরবর্তী স্লাইডস গুলোতে আমরা দেখব যে প্রত্যেকটা ব্যবহার উইথ এক্সাম্পলস, যাতে তোমাদের কাছে আরো ক্ল্যারিটি চলে আসে এবং তোমরা সঠিকভাবে এর ব্যবহার করতে পারো। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ফিউচার। তো আগেও বলেছি শ্যালের ফান্ডামেন্টাল ইউজ হচ্ছে ফিউচার। তোমরা যদি এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটাতে তোমরা দেখতে পাচ্ছ যে আই শ্যাল বি আ টিচার, আই শ্যাল বি আ টিচার আফটার 5 ইয়ার্স। এইটার সেন্টেন্সটার মানেটা এটাই যে 5 বছর পরে গিয়ে আমি একজন টিচার হব। তার মানে বোঝাই যাচ্ছে একটা ফিউচারের কথা বলছে। সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখো, শ্যাল আই কাম টুমরো ইন দি ক্লাস? আমি আমি কি ক্লাসে আগামীকাল আসতে পারি? তা আমি এখানেও দেখো সেকেন্ড সেন্টেন্সটাতে যে শ্যালের ব্যবহার হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শ্যাল একটা ফিউচারের সময়কেই বোঝাচ্ছে বা ভবিষ্যতের সময়কেই বোঝাচ্ছে। তো এটা খুব সিম্পল, নট কমপ্লিকেটেড। এইভাবে আমরা শ্যালকে ফিউচারে ব্যবহার করে থাকি। দ্বিতীয় ব্যবহার যদি আমরা দেখি, কমান্ড, প্রমিস এবং থ্রেট। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দেখবো যে তাদের প্রত্যেকটার ব্যবহারগুলো কি কি। প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে কমান্ড। ফার্স্ট এক্সাম্পলটা যদি দেখো, দ্য সেলস পার্সন শ্যাল নট এন্টার মাই অফিস এগেন। ওই সেলস পার্সনটা আমার অফিসে যেন আর এন্টার না করতে পারে। মানে এই ক্ষেত্রে আমি কমান্ড দিচ্ছি। এখানে যে শ্যালের ব্যবহারটা হয়েছে, এখানে একটা কমান্ড ব্যবহার করা হয়েছে, যেখানে আমি আদেশ দিচ্ছি। সেক্ষেত্রে শ্যাল এই এক্সাম্পলটাতে ইউজ হয়েছে। সেকেন্ড যদি দেখো, প্রমিস, ইউ শ্যাল হ্যাভ নো ক্লাস টুমরো। মানে এখানে বোঝাচ্ছে যে আগামীকাল যে কোনো ক্লাস হবে না, তার একটা প্রমিস বা তার একটা আমি কথা দেওয়ার ব্যাপার এক্সপ্রেস করছে। থার্ড এক্সাম্পলটায় থ্রেট, ইউ ইউ শ্যাল বি পানিশড ফর দ্য অ্যাক্ট। তোমার শাস্তি হওয়া উচিত, শাস্তি হবে এটার জন্য, তোমার এটা কিন্তু শাস্তি হওয়া উচিত। তো এই যে তোমার শাস্তি হবে, এই যে এখানে দেখো এই এক্সাম্পলটাতে আমরা কিন্তু শ্যালকে ব্যবহার করেছি অ্যাজ আ থ্রেট। তো এইভাবে আমরা কমান্ড, প্রমিস এবং থ্রেট বোঝাতেও শ্যালকে ব্যবহার করে থাকি। আরেকটা ইম্পর্টেন্ট নোট তোমাদেরকে জানিয়ে রাখি, যদিও এই ধরনের ব্যবহার একটু ওল্ড ফ্যাশন, বর্তমান ইংলিশে শ্যালকে আমরা এইভাবে ব্যবহার করি না। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা উইলের ব্যবহার করি। সো কিন্তু আমাদের শেখার জন্য, লার্নিং পারপাস, এগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। থার্ড হচ্ছে ফর্মাল অব্লিগেশন। ফর্মাল অব্লিগেশন মানে যেটা আমাদের নৈতিক, আমাদের করা উচিত, কর্তব্যবোধ, সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি শ্যালকে। যেমন ধরো, দ্য স্টুডেন্ট শ্যাল ফলো অল দ্য রুলস ইন দ্য কলেজ। মানে স্টুডেন্টদের সমস্ত রুলস ফলো করা উচিত, রাইট? থার্ড হচ্ছে ইউ শ্যাল পে অল ডিউজ অফ লোন অ্যামাউন্ট। তোমার সমস্ত লোন অ্যামাউন্টের ডিউ কিন্তু পে করা উচিত। এই আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট নোট আমি জানিয়ে রাখি, যদিও এই শ্যালের ব্যবহার ফর্মাল অব্লিগেশনের ক্ষেত্রে খুব একটা ইউজ হয় না। বর্তমানে আমরা ফর্মাল অব্লিগেশনকে
শ্যালের জায়গায় আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে মাস্ট। মানে তুমি যদি বলতে দ্য স্টুডেন্ট মাস্ট ফলো অল দ্য রুলস ইন কলেজ, এটাও কিন্তু একটা সঠিক সেন্টেন্স। অ্যান্ড ইউ মাস্ট পে অল দ্য ডিউজ অফ লোন অ্যামাউন্ট, এটাও একটা সঠিক সঠিক সেন্টেন্স। তো মাস্ট আমরা এটা সাধারণত একটা মডেল অক্সিলারি, যেটা কিনা আমরা মডেল অক্সিলারি মে মাস্টে বা মাইটে আমরা আলোচনা করেছি। 4 নম্বর ব্যবহারটা যদি দেখো, দ্যাট ইজ অফার। প্রথম এক্সাম্পলটা তোমরা দেখতেই পাচ্ছ, আই শ্যাল গেট ইউ আ গ্লাস অফ ওয়াটার। আই এম সরি, শ্যাল আই গেট ইউ আ গ্লাস অফ ওয়াটার, আমি কি তোমার জন্য এক গ্লাস জল আনতে পারি। দ্বিতীয় এক্সাম্পলটা যদি দেখো, শ্যাল আই আস্ক ইউ টু হ্যাভ ডিনার উইথ মি, তোমাকে কি আমার সাথে ডিনারে যাওয়ার অফার আমি দিতে পারি, বলতে পারি। বা শ্যাল আই টেক ইউ ফর আ ড্রাইভ, আমি কি তোমাকে একটা ড্রাইভে নিয়ে যেতে পারি। তোমরা যদি এই তিনটে এক্সাম্পলই দেখো যেখানে শ্যালের ব্যবহারটা হয়েছে, এই তিনটে এক্সাম্পলই শ্যাল কিন্তু একটা অফারকে এক্সপ্রেস করেছে। অফার বোঝাতে কাউকে আমরা যখন কোনো অফার দিচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে শ্যালকে ব্যবহার করেছি। আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ডে টু ডে লাইফে কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ইউজ করে থাকি। তো অফারের ক্ষেত্রে শ্যাল শুনতেও ভালো লাগে এবং এইগুলোকে আমরা অফারের ক্ষেত্রে সুন্দরভাবে ইউজও করতে পারি। 5 নম্বর ব্যবহার যেটা শ্যালের, সেটা হচ্ছে অ্যাডভাইস অর সাজেশন। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, শ্যাল উই গো ফর আ মুভি টুনাইট, আজ কি আমরা রাতে মুভিতে যেতে পারি, মুভি দেখতে পারি। শ্যাল আই অর্ডার লাঞ্চ ফ্রম আউটসাইড, আচ্ছা আমি কি লাঞ্চ বাইরে থেকে অর্ডার করা যেতে পারে। তো প্রথম এক্সাম্পলটায় যদি দেখো, এগুলো যে এক্সাম্পলস গুলো রয়েছে প্রথম আর দ্বিতীয়, প্রত্যেকটাতে একটা হয় সাজেশন নাহলে অ্যাডভাইসের কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রেও যদি কাউকে কোনো কিছু তুমি অ্যাডভাইস দিচ্ছ বা কোনো সাজেস্ট করছো কোনো কিছু, লাইক দিস এক্সাম্পলস, সেক্ষেত্রেও কিন্তু আমরা শ্যালের ব্যবহার করে থাকি ইন স্পোকেন ইংলিশ। অলরাইট, তো এইভাবেই সাধারণত আমরা 5 রকম ভাবে শ্যালকে ব্যবহার করে থাকি। অলরাইট, এইবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শুডের ব্যবহার। তো শুড কে আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি সেটা এই আমরা একবার দেখে নেব অ্যাট এ গ্ল্যান্স। লাইক শ্যাল, শুডকেও আমরা 5 রকম ভাবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও আমরা শুডেরও ব্যবহার 5 রকম। প্রথম ফান্ডামেন্টাল ব্যবহার সবাই জানো, খুবই ইজি, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ শ্যাল। রাইট, যখনই কোনো পাস্টের শ্যালকে আমরা এখন পাস্ট ফর্মের ব্যবহার করব, তখন আমরা শুড ডেফিনেটলি ইউজ করব। দিস ইজ দ্য ফার্স্ট ইউজ অফ শুড। সেকেন্ড যে ব্যবহার যেটা, সেটা হচ্ছে অ্যাডভাইস ও সাজেশন। হ্যাঁ, আমরা শ্যালের ব্যবহারের ক্ষেত্রেও দেখেছি যেখানে অ্যাডভাইস ও সাজেশনকে ব্যবহার করছি, শুডের ক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবল। শুডের ক্ষেত্রে কোনো অ্যাডভাইস বা সাজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে শুডকে আমরা ব্যবহার করতে পারি। থার্ড ব্যবহার হচ্ছে যেটা প্রবাবিলিটি, কোনো সম্ভাবনা বোঝাতে, সম্ভাবনা বোঝাতে সেক্ষেত্রেও কিন্তু আমরা শুডের ব্যবহার করে থাকি। ফোর্থ যে ব্যবহারটা, সেটা হচ্ছে মরাল অব্লিগেশন। আমরা মরাল অব্লিগেশনের ব্যবহার শ্যালেও দেখেছি এবং আমরা সেই সেম ব্যবহার কিন্তু আমরা শুডেও আমাদের সেম ভাবেই রয়েছে। ফোর্থ এবং ফিফথ যেটা রয়েছে সেটা হচ্ছে বিলিফ। বিলিফ বা একটা কোনো বিশ্বাস, যেটা হয় হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা শুডকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা প্রত্যেকটা ব্যবহার কিভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা এক্সাম্পল নিয়ে বুঝবো। প্রথম যেটা, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ শ্যাল। রাইট, তুমি প্রথম এক্সাম্পলটা যদি তোমরা দেখো, সেটা হচ্ছে হি এক্সপেক্টেড দ্যাট হি শুড গেট দ্য প্রাইজ, মানে সে এক্সপেক্ট করেছিল যে সে হয়তো প্রাইজটা পাবে। তাহলে এখানে যে শুডের ব্যবহারটা হয়েছে, সেই শুডের ব্যবহারটা অ্যাকচুয়ালি শ্যালের পাস্ট ফর্ম, আর কিছুই নয়। দ্বিতীয় এক্সাম্পলটা যদি দেখো, রাজ সেড হি শুড কাম টু মাই ওয়েডিং, রাজ বলেছিল সে হয়তো আমার বিয়েতে আসবে। তো এই যে সেড ইউজ করেছি এবং শুডের যে ব্যবহারটা, এটা অ্যাকচুয়ালি অতীতের একটা সময় বা পাস্টকে বোঝাচ্ছে, আর কিছুই না। তো আমরা এইভাবে শাল শুডকে আমরা শালের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করব। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে বিলিফ বা কোনো বিশ্বাস, যেটা হয়তো সত্যি নাও হতে পারে। কিছু এক্সাম্পলস দিয়ে আমরা দেখি ব্যাপারটা কেমন। ইফ ইট শুড রেন দে উইল নট কাম, যদি বৃষ্টি হয় তাহলে হয়তো তারা আসবে না। ওকে, দ্বিতীয় এক্সাম্পলটা যদি দেখি, ইফ হি শুড সি মি হেয়ার হি উইল বি অ্যানয়েড, মানে সে যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে কিন্তু খুব রেগে যাবে। তাহলে প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, ইফ ইট শুড রেইন দে উইল নট কাম, মানে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো
তারা আসবে না। তাহলে বৃষ্টি হবে কি হবে না সেটা আমরা শিওর নয়। উই আর নট শিওর। এখানে কিন্তু একটা সিওরিটি কিছু নেই। একটা বিলিফ জাস্ট, একটা বিলিফকে বোঝাচ্ছে। দ্বিতীয়টা দেখো, ইফ হি শুড সি মি হিয়ার হি উইল বি অ্যানয়েড। সে যদি আমাকে এখানে দেখে নেয় রেগে যাবে। সে হয়তো নাও রাখতে পারে, রাইট? কিন্তু এটা আমার একটা বিলিফ। তো এখানে আমি একটা বিলিফকে এক্সপ্রেস করছি। যেহেতু আমি এখানে একটা বিলিফকে এক্সপ্রেস করছি, সেক্ষেত্রে আমি এখানে শুড এর ব্যবহার করেছি। টু এক্সপ্রেস আ সার্টেন বিলিফ হুইচ মে নট বি ট্রু। সেটা সত্যি নাও হতে পারে। ৩ নম্বর, মরাল অব্লিগেশন। অব্লিগেশনের ব্যবহার দেখেছি আমরা, কিন্তু শুডের ব্যবহার মরাল অব্লিগেশন। মরাল অব্লিগেশন মানে হচ্ছে নরমাল অব্লিগেশনের ব্যবহার আমরা স্যালারির ক্ষেত্রে দেখেছি, যেটা কিনা আমরা মাস্টে ট্রান্সফার করছি। এক্ষেত্রে কিন্তু আমরা শুডকেও আমরা মরাল অব্লিগেশন, মানে দেখো, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার। মানে এখানে একটা মরালিটির কনসেপ্ট চলে আসছে আমাদের। মানে টিচারদের রেসপেক্ট করাটা একটা একটা মধ্যে মরালিটি, এটা একটা মরাল অব্লিগেশনের মধ্যে পড়ছে। ইউ শুড বি মোর কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং। তুমি যখন গাড়ি চালাচ্ছ তোমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ এটা একটা একটা মরালিটির ব্যাপার হচ্ছে। আদারওয়াইজ তুমি অ্যাক্সিডেন্ট করলে এবং মানুষের প্রাণ যেতে পারে, সেটা একটা মরালিটির ব্যাপার আসতে পারে। তো ড্রাইভিং এক্ষেত্রে শুডের যে ব্যবহারটা হয়েছে ড্রাইভিং এর ক্ষেত্রে, দ্যাট ইজ এক্সপ্রেসিং মোরাল অব্লিগেশন। প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু আমরা শুড এর ব্যবহার করে থাকি। হি শুড বি ইন অফিস নাও। মানে এইখানে আমি ১ম এক্সাম্পলটা দেখো, হি শুড বি ইন অফিস নাও মানে হচ্ছে সে হয়তো এখন হয়তো অফিসেই আছে। মানে প্রবাবিলিটি। আই এম নট সিউর, বাট আমি এটা গেস করছি বা আমি একটা সম্ভাবনা তৈরি করছি। সম্ভাবনাকে এক্সপ্রেস করছি, যেখানে আমার সার্টেনিটি নেই, সিউরিটি নেই। সেক্ষেত্রে আমি এখানে শুড এর ব্যবহার করেছি। দ্বিতীয় এক্সাম্পলটা দেখা, রাজ শুড বি হিয়ার বাই 2 PM। রাজের এখানে ২ টোর মধ্যে চলে আসা উচিত। রাইট? তাহলে এখানেও দেখো ২ টোর মধ্যে চলে আসা উচিত। এটা একটা প্রবাবিলিটি, টাইম এন্ড স্পেস সমস্ত কিছুর ক্যালকুলেশন করে আমি এটা ক্যালকুলেশন করে বলছি। বাট সেটা হয়তো নাও হতে পারে। রাজ হয়তো রাস্তাঘাটে জ্যামে ফেঁসেও যেতে পারে। রাইট? তো তো এইখানে একটা প্রবাবিলিটির ব্যাপার চলে আসছে। রাইট? তো প্রবাবিলিটিকে বোঝাতেও আমরা কিন্তু শুড এর ব্যবহার করে থাকি। ৫ নম্বর ব্যবহার যেটা, সেটা হচ্ছে অ্যাডভাইস অর সাজেশন। অ্যাডভাইস আর সাজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা শুড এর ব্যবহার করি। ১ম এক্সাম্পলটা আমরা দেখি, "ইউ শুড বাই আ হেলথ ইন্সুরেন্স।" তোমার একটা অবশ্যই হেলথ ইন্সুরেন্স নেওয়া উচিত বা কেনা উচিত। "ইউ শুড ট্রাই যোগা ফর গুড হেলথ।" তোমার ভালো শরীরের জন্য তোমার কিন্তু যোগা তুমি ট্রাই করতে পারো। তাহলে ১ম এক্সাম্পলটায় যদি তোমরা দেখো, এক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভাইস এর কথা বলা হচ্ছে যে হেলথ ইন্সুরেন্স নেওয়া উচিত। উচিত তো বোঝাচ্ছে, সেক্ষেত্রে একটা অ্যাডভাইস আমি দিচ্ছি। সেক্ষেত্রে আমি শুড কে ব্যবহার করেছি। ২য় এক্সাম্পলটাও যদি আমরা দেখি, "ইউ শুড ট্রাই যোগা ফর হেলথ।" এখানে কিন্তু আমি একটা সাজেশন দিচ্ছি তার ভালো শরীর স্বাস্থ্য থাকার জন্য। রাইট? তো এইভাবেই আমরা সাধারণত শ্যাল আর শুড কে ব্যবহার করে থাকি। আমরা তাহলে টোটাল ৫ রকম ব্যবহার দেখলাম শ্যালের এবং ৫ রকম ব্যবহার দেখলাম শুডের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই এক্সারসাইজের এই ভিডিওটার নিচে আমি কতগুলো এক্সারসাইজ তোমাদেরকে শেয়ার করে দেবো। যে এক্সারসাইজগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের থ্রু দিয়ে তোমাদের কাছে কিন্তু আরো বেশি ক্ল্যারিটি চলে আসবে এবং যখন তোমরা বলবে আরো ফ্লুয়েন্সি বেড়ে যাবে। অলরাইট? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনকে প্রেস করতে ভুলো না। টিল দেন শিখতে থাকো, ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। বাই বাই।